নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম একটা মিক্সড ডাল তড়কা। আসলে যে পরিমাণে গরম পড়েছে, আমরা সবসময় চাই খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করে বেরিয়ে আসতে, যেটা কিনা সবকিছুর সাথেই খাওয়া যাবে। সবকিছু মানে রুটি, ভাত, পরোটা, এমনকি জিরা রাইসের সাথেও এই রেসিপিটা কিন্তু বেশ দারুণ লাগবে খেতে। আর সবচেয়ে বড় কথা, ভীষণ সুস্বাদু। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি অড়হর ডাল, ছোলার ডাল আর নিয়েছি মসুর ডাল। অড়হর ডাল যতটা পরিমাণ নিয়েছি ঠিক তার হাফ নিয়েছি ছোলার ডাল, আর ঠিক ততটা পরিমাণে নিয়েছি মসুর ডাল। এটাকে আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ। এবার এটাকে ঢেকে দিয়ে হাই ফ্লেমে ৪টে সিটি দিয়ে নেব। এখানে দেখুন ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ফোড়ন দিয়ে নেব। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ২ চামচ মতো ঘি। আজকে কিন্তু এটা ঘিতেই ফোড়ন দেব। এটার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আপনারা রসুন বাটাও দিতে পারেন। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখানে সুন্দর মতো লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব অল্প একটু হলুদ দিচ্ছি যেহেতু হলুদ আগেও দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ১ চামচ ধনে গুঁড়ো। এটাকেও একটু মশলার সাথে হালকা করে ভেজে নেব। এবার এখানে ডালটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আমি এর আগে সেদ্ধের সময় শুধু দিয়েছিলাম। সামান্য একটু চিনিও দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ১ চামচ আমচুর পাউডার। এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। এবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মাখন। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। একবার ভালো করে ফুটিয়ে নিয়েই এটা কিন্তু নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। অবশ্যই বলবো এই ডালটা একবার তৈরি করে খান, দারুণ টেস্ট লাগে খেতে। যেকোনো কিছুর সাথেই খেতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।